আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্ষমতা পাইলে দুর্নীতি আকাম কুকাম সকলেই করতে চায়, সেটা আপনারা ইতিমধ্যে দেখেছেন। বর্তমান সরকার প্রধান কিভাবে সকল সুযোগ সুবিধা নিজের করে নিয়েছে। গ্রামীণ বিশ্ববিদ্যালয় করেছে, ওয়ালেট সার্ভিস করেছে, 666 কোটি টাকা কর মওকুফ করেছে। আগামী 29 সাল পর্যন্ত গ্রামীণ ব্যাংকের কর মওকুফ করেছে। তারপরে সরকারি মালিকানা থেকে 25 থেকে 10-এ নিয়ে আসছে। তারপরে বিদেশে আদম পাচার যেটাকে বলে, সে আদম পাচারে নিবন্ধন করে নিয়েছে। তো সব কিছু মিলায় যে কথাগুলো বললাম, বড় দাগের কয়েকটি কথা বললাম, সে সুযোগ সুবিধা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো, সংগঠনগুলো নিয়ে নিয়েছে। এর পাশাপাশি মির্জা আব্বাস তিনি বলেছেন যে এই সরকারের হাতে আমার দেশের ভৌগোলিক অখণ্ডতা নিরাপদ নয়। লুটতরাজ, ব্যাংক ডাকাতি এরাই করতেছে, মানে লুটতরাজ, ব্যাংক ডাকাতি, এর মধ্যে শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে, আপনারা জানেন। তিনি আরও বলেছেন 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়েছে, অর্থাৎ 5ই আগস্টের পর 8ই মে পর্যন্ত, 8ই মে না, বা গত যে 8 মাস, এখন 9 মাস শেষে 10 মাসে পড়ছে। তো উনি 8 মাসের হিসাব দিয়েছেন। এই 8 মাসে 90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে। তিনি আরও বলেন যে আমি দেখছি আমার বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয় এই সরকারের হাতে। এই সরকারের মানে এক মন্ত্রী তিনি বলে ফেলেছেন, অর্থাৎ একজন উপদেষ্টা তিনি বলে ফেলেছেন বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যেতে পারে। এই সরকারের সাঙ্গপাঙ্গরা এখন যারা আছে তারাই চাঁদাবাজি করতেছে, তারাই লুটতরাজ করতেছে, তারাই আপনি পারলে পরিষ্কার করেন। আপনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে, আপনারা সেগুলো দেখেছেন। কিন্তু সরকারের পদক্ষেপ কী বলছে, আমরা তো আর ক্ষমতায় নেই, পারলে আমার দলের যারা চাঁদাবাজি লুটতরাজ করতেছে তাদেরকে ধরে দেখান। এই যে 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়েছে, এটা প্রমাণ করেন যে হ্যাঁ, মির্জা আব্বাস চৌধুরী উনি এটাকে বানোয়াট, মিথ্যা বলেছেন, বা লুটতরাজ, ব্যাংক ডাকাতির কথা যে উনি বলছেন সেটা ঠিক নয়। যে বাংলাদেশের মানচিত্র বদলে যেতে পারে এই একটা কথা যে হয়েছে বা বলেছে, এটাও ঠিক নয়। এই কথাগুলো প্রমাণ করেন, কারণ বাংলাদেশের মানুষ এখন একটা অনিরাপদ, একটা বিপজ্জনক পরিবেশে আছে। তারা কিছুই বুঝতে পারতেছে না যে দেশের ঘটনা আসলে কি ঘটছে, দেশের মোড় কোন দিকে নিচ্ছে। এই যে 90,000 কোটি টাকা শুনলেই তো গা শিউরে ওঠে, যে এরকম হাজার হাজার কোটি টাকা আগে এরকম পাচার হতো। এই জন্য সাধারণ জনগণ মাঠে নেমে আসলো। সাধারণ জনগণ বৈষম্য দূর করার জন্য, এইসব লুটতরাজ, এইসব ঠেকানোর জন্যই আন্দোলন করলো। করে যাদের হাতে ক্ষমতা দিল, তারা যেভাবে স্বার্থ নিজের করে নিচ্ছে, তারা যেভাবে সুযোগ সুবিধা ফায়দা নিচ্ছে, তারা যেভাবে লুটে পুটে খেয়ে ফুলে ফেপে রাতারাতি কলাগাছ হয়ে যাচ্ছে, এগুলো তো বাংলাদেশের মানুষ এই স্বপ্ন দেখে রক্ত দেয়নি, বা এই স্বপ্ন দেখে তো রাস্তায় নামেনি। তাদেরকে যে কোনোভাবে হোক রাস্তায় তারা নেমেছে। নামার পরে তাদের প্রতিদানে আপনারা যে এইসব দিচ্ছেন, এটা তো ঠিক নয়। যে সেই এখনও সেই সবই কিছু আগের মতোই আছে, কিছু কিছু সেক্টরে আগের সেই মাত্রাকে অনেক বেশি ছাড়িয়ে গিয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।